কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। অতঃপর অবশ্যই তোমরা স্বচক্ষে বাস্তব চোখে জাহান্নামটা দেখবা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। হাত, কান, পা, চোখ সব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা। ইন্নাস সামআ কান, গান শুনছেন কান দিয়ে। সুব্বা ফি উযুনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে সীসা গলায়া, গলিত সীসা কানের মধ্যে দিয়ে ছিদ্র বন্ধ করে দেওয়া হবে। ওয়াল বাসারা চোখ, ওয়াল ফুআদা অন্তঃকরণকে জিজ্ঞাসা করা হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সবগুলাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু জিজ্ঞাসা করা হবে এমন না, এরা চুপ থাকবে? না না, সূরা নূরের 24 নম্বর আয়াতে বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তাদের চোখ, তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা এগুলা সাক্ষী দিয়ে দিবে শেষ কি কি করেছে। তাহলে প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে যেন আখিরাত ভুলিয়ে না দেয়। দুনিয়াতে সম্পদ কামাই করা দোষের না, তবে সেটা দোষের যদি সম্পদ আখিরাতকে ভুলিয়ে দেয়। সম্পদের মালিক হওয়াটা দোষের না, কোটি টাকার মালিক হওয়া দোষের না, 1 টাকার মালিক হওয়া দোষের যদি ওই 1 টাকা আপনারে আল্লাহ ভুলায় দেয়। 1 কোটি টাকার মালিক হওয়া দোষের না যদি ওই 1 কোটি টাকা আপনাকে আল্লাহ না বুলায়। বুঝেন? 1 কোটি টাকা আল্লাহ যদি না বুলায়, সুন্দর মাশাআল্লাহ, কোটি টাকার মালিক হয়েছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি সদকা করছেন, আপনি দান করছেন, আপনি আল্লাহকে ভুলছেন না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি হজ করছেন। কোটি টাকার মালিক হওয়ার পরেও দেখতে দেখা যাচ্ছে আপনি কোটি টাকার মালিক, কিন্তু আপনি আখিরাতের ফিকির, আপনি সন্তান আখিরাতের।